যতটা গর্জে ততটা কিন্তু বর্ষে না। আর ইসরায়েলের সামরিক সক্ষমতার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে এদের কতটুকু ক্ষমতা আছে। গাজাতে কি করতেছে ওইদিকে নজর দেওয়া লাভ নাই। গাজা খুবই ছোট একটা জায়গা, চারদিক থেকে বেষ্টিত, বছরের পর বছর দুর্বল করে ফেলছে, সেটার হিসাবটা আলাদা। কিন্তু আপনি দেখেন, আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের বীরদের যিনি প্রধান ছিলেন একজন, তিনি যখন ইরানে গেলেন, তাকে যখন শাহাদাত করা হলো, তো যে বাংকারটাতে তিনি ছিলেন, এই বাংকারটাকে উড়ানোর মতন সক্ষমতা ইসরায়েলের ছিল না। তারা করলো কি, আমেরিকা থেকে 1 টন না 2 টন ওজনের কি একটা আনলো, বা কাছাকাছি লেভেলের, যেটা দিয়ে বাংকারকে গুড়াইয়া ভেতরে থাকা মানুষটাকে শাহাদাত করা যায়, মানে হাওলাত করে আনছে। কিন্তু যেই জিনিসটা নিয়ে আমেরিকা ইসরায়েলের লাগাই দিছে, ইরানের পারমাণবিক কেন্দ্র বা পারমাণবিক মূল অ্যাক্টিভিটিস গুলো যেখানে করে ইরান, এই যে এতগুলো অভিযান হয়েছে 8 দিনে, মূল ইরানের যে পারমাণবিক শক্তির ভান্ডারগুলা বা ঘাঁটিগুলা, সেগুলার ধারে কাছেও কিন্তু ইসরায়েল যাইতে পারে না। ইসরায়েল যেগুলোতে গেছে, কোনটা বোঝাই, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না রূপপুরে, এরকম যেখানে ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ করে, মানে এগুলাকে পজিটিভ কাজে লাগানো হয়, হ্যাঁ, জ্বালানি শক্তি বা বিভিন্ন, তো এইরকম বেশ কয়েকটার ক্ষতি করছে। কিন্তু যেগুলোতে পরমাণু বোমা তৈরি করা হয়, এগুলোর একটা পশমও ছিঁড়তে পারবে না ইসরায়েল। কেন? আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এবং ইসরায়েল। কিন্তু আমরা দেখি যে এক্ষেত্রে তারা আমেরিকার সহায়তা ছাড়া একটা পশমও ছিঁড়তে পারবে না ইরানের। কেন? এমনকি এই কথাগুলো দেখেন কে বলছে, ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলোন পিঙ্কাস, তিনি একজন ইসরায়েলি নাগরিক। তার বক্তব্যটা কি, আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছে, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়, এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার বিধ্বংসী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল আমেরিকারই আছে। ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কেন্দ্র আছে, সেই কেন্দ্রকে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। কেন? কারণ এটি পাহাড়ের গভীর নিচে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে। সাধারণ বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে এই কেন্দ্রের কোনো ক্ষতি হবে না। তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক, এই কেন্দ্র ধ্বংস করাটা সহজ না। তিনি বলছেন, এই কারণে নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন, কারণ ইসরায়েল জানে এই হামলাগুলো কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না। এটা জটিল এবং গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো আমেরিকাকে ছাড়া সম্ভব না। দর্শক, ইরানের মোট 13টি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে গবেষণা স্থাপনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্র, এছাড়াও একাধিক ইউরেনিয়ামের খনি রয়েছে। এখন এই যে ফোর্ডো বা আরো বেশ কয়েকটা আছে, তারপরে কিছু আছে গোপন, এগুলো হচ্ছে যেগুলো প্রকাশ্যে মানুষ জানে। কিন্তু পশ্চিমাদের তো সমস্যা হচ্ছে কি, যে প্রকাশ্যে ইরান যা দেখাচ্ছে, ভেতরে তা না। ভেতরের কোনটা এটা তো খুঁজে পাচ্ছে না। পাহাড়ের গভীর পাদদেশে এসব টানেলের ভিতরে ইরান এই জিনিসগুলো তৈরি করে রাখছে। ইরান জানে বা জানতো আজকের এই দিনটা তাদের জন্য আসবে। ইরান যখন থেকে এই কাজ শুরু করছে 1975 পর বা 79 পরে, তখন থেকে যখন বুঝতো যে একসময় ইসরায়েল আসবে আমেরিকার পক্ষ হয়ে, তারা ওইভাবেই তাদের জিনিসপত্রগুলারে বানাই রাখছে, একটা পশমও ছিঁড়তে পারবে না। তবে হ্যাঁ, আমেরিকা আসলে বিষয়টা অন্যদিকে যাবে। ততক্ষণে রাশিয়া ইনভলভ হতে পারে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। জানান দিচ্ছে যে তারা
কতটুকু ক্যাপাবল ইসরায়েল বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের এমন হুমকি ধামকির পরেও এই লড়াইটিকে চালিয়ে যেতে। দেখেন, ইরানের কাছে কিন্তু জিনিস আছে। মাঝে মাঝে হয় না, আমি আমার কিছু কিছু বিষয়ে আমি অতিপ্রাকৃত একটা সিস্টেমে বিশ্বাস করি যে গাজার নিচে যে টানেল আছে, আপনি দেখেন প্রায় 2 বছর যুদ্ধ করে এই টানেলটার আগামাথা ইসরায়েল নিজে অনেকগুলো স্থল অভিযান চালাইছে, মানে গলি গলি ঘর বাড়ি চিপা চাপা, হ্যাঁ, সব ট্রাই করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না আসল জায়গাটা। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারাও কিন্তু বহুত রকমের গোয়েন্দা বিমান, গোয়েন্দা ড্রোন, মহাকাশ থেকে নজরদারি, কোনো কিছুতে হচ্ছে না, কিন্তু টানেল তো আছে। এই যে আছে জিনিসটা চোখে পড়তেছে না। যখন আপনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে চিন্তা করবেন, সেটা হচ্ছে যে আপনাকে একটা গায়েবী মদত দেওয়া হচ্ছে। ইরানের বেলায়ও আমি মনে করি ঠিক এরকম একটা গায়েবী মদত দেওয়া হয়েছে। ইরান পারমাণবিক ভাবে যথেষ্ট শক্তিশালী, সবাই বলতেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা বলতেছে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কার্যক্রমকে মনিটরিং করে, কিন্তু দিন শেষে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আর যখন এই যুদ্ধের আজকে 8 দিন চলছে, তখন জাতিসংঘ যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে ইসরায়েলকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমেরিকাকে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই আশঙ্কায় ইসরায়েল হামলা চালিয়েছে। ট্রাম্প হামলা চালানোর অনুমোদন দিয়েছে, কিন্তু এখন জাতিসংঘ বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। ভাবা যায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এই মুহূর্তে এটা ইরানের জন্য বৈশ্বিকভাবে বা কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিক মণ্ডলে কি পরিমাণ পজিটিভ একটা অবস্থান আপনি নরমালি বুঝতে পারবেন না। ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করেছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দাবি করেছিল যে ইরান খুব কাছাকাছি পৌঁছেছে, অথবা গোপনে অনেকগুলা তৈরি কইরা জায়গা মতো রাখছে। কোন সেই জায়গা? আর গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনিও আগে বলছিলেন ট্রাম্পেরই যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ আসলে নেই। এবার ঠিক একই কথা বলল জাতিসংঘ। সংস্থাটির পর্যবেক্ষক দল বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আপাতত এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মধ্যে রাফায়েল গ্রোসি বলছেন কে সঠিক কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরো প্রযুক্তি এবং ব্যাপক পরীক্ষা প্রয়োজন। অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি। গায়েব কই হইল? তার মানে কি ইরান বানাচ্ছে না? অবশ্যই বানাচ্ছে। বলে তুমি কিভাবে জানো? তোমরা ইউটিউবাররা জানো। জি, আমরা বুঝতে পারি। ইরান এই যে লড়াইটা করছে, আপনার কি মনে হয় যে ব্যাকআপ কিছু নাই? না থাকলে আমেরিকার সাথে, অন্তত ইসরায়েলের সাথে লাগছিল মানলাম। যখন আমেরিকা বলছে, ট্রাম্প বলছে, তারপর ইরান বলতেছে পবিত্র হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে, এমনকি এই যুদ্ধে ইরান কোনোভাবে পিছু হটবে না, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করছে। তার মানে খালি হাতে তো ইরান লড়তে আসে নাই। এখন এই পরমাণু শক্তি সংস্থা তারাই কয়েক মাস আগে বলছিল যে ইরান 8-10টা মেশিন বানাই ফেলছে, এখন তারা বলতেছে নাই। এটা একটা বিস্ময় ছাড়া আর কিছুই না। তিনি উপর থেকে সব দেখতেছেন এবং আমরা বিশ্বাস করি ইরানের কাছে আছে। এই মুহূর্তে এটা ইরানকে যে কি পরিমাণ একটা পজিটিভ ভাইব দিছে, নর্মালি যারা কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ গুলো বোঝেন আইডিয়া করতে পারছেন নিশ্চয়ই। বেস্ট অফ লাক ইরান, তলে তলে বানাইতে